বাটাবাটিতে কাজ করছে রে? এ তুই যার না ঝোলা ধরছিস ব্রাহ্মণ গিলেন না, মোহন ভাগবত, সমী ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, তোর অমিত শাহ, এলেন না ঝোলা ধরছিস তুই? এলে বাটাবাটি করছে রে ভারত তাক। এলে জয় শিবচন্ডী সবাকে। সেই দিন কলকাতার ব্রিগেড সমাবেশত নিশীথ স্যার মানে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টারে নিয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিভাবে রাজবংশিক ব্যবহার করে, কিভাবে ইউজ করে, তো এবার যে বিষয়গুলা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছে ওই সভা ব্রিগেড সমাবেশত, তাতে মুইও সহমত নিশীথ স্যারের সাথে। কারণ নিশীথ স্যার যুক্তিভিত্তিক ওই বিষয়গুলা তুলে ধরছে, লজিক আছে আর কি, নিশীথ স্যারের কথাগুলার লজিক আছে। তো এবার তোমার গিলার আগত মুই তুলি ধরিম মোর ক্ষুদ্র জ্ঞানত। তোমরা গিলা সবাই শুরু থেকে শেষ অব্দি যদি না শুনেন তাহলে বুঝির পাবেন না যে নিশীথ স্যার কি কি বিষয়গুলা তুলে ধরছে। এবার প্রথমত নিশীথ স্যার কইছে যে মুখ্যমন্ত্রী রাজবংশীদের নিয়ে ভোটের রাজনীতি করেন। আচ্ছা, তোমরা সবাই জানেন কথাটা বাস্তব, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার রাজবংশীদের নিয়ে ভোটের রাজনীতি করেন, হ্যাঁ কথাটা ঠিক। কিন্তু তোমরা এইটা না জানেন যে বিজেপি কতটা সাধু। আচ্ছা, বিজেপি সরকার 14 সাল থাকি, 2014 থাকি এই অবধি, আচ্ছা রাজবংশীদের নিয়ে ভোটের রাজনীতি করে নাই কি? রাজনীতি ভোটের রাজনীতি করে নাই করে এই রাজবংশীদের নিয়ে নিশীথ স্যারের কথা অনুযায়ী। তাহলে এই সেই প্রতিশ্রুতি খালি অমুক দিন দিমো তমুক দিন দিমো, একটু অপেক্ষা করো, সংবিধান মোতাবেক আমরা ফুল অ্যান্ড ফাইনাল করে দিমো। আচ্ছা, ভোটের রাজনীতিটা কাই করে? খালি পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট করছে রাজবংশীদের সাথে, না একদম বিজেপি গভর্নমেন্টও করছে এই বিগত দিন থাকিয়া? ভোটের রাজনীতি করছে না নাই করে? কুচবিহারবাসী মহা আনন্দের সহিত নিশীথ স্যার কথাগুলো শুনি যান, যদি তোমার কাছে এই ভিডিওটা পৌঁছায়। তোমাক কুচবিহারবাসী আশীর্বাদ দিয়া এমপি বানিয়া পার্লামেন্টের লোকসভাত পাঠাল। ওঠে যে আনে তোমরা কি করলেন? পাঠালি আমরা কুচবিহারবাসী পাঠাল, তোমাকে অনেক আশা নিয়া তোমাকে ওটে পাঠাল। হ্যাঁ, ওটে যে তোমরা কি করলেন? আর একজনকার না ঝোলা ধরা হইলেন। উমরা কি কয় না কয় তারে না ঝোলা ধরা হয় না? না হয় একজন এমপির কাজ কি? পার্লামেন্ট হাউসত কুচবিহারবাসীর নিয়ে রাজবংশীর নিয়ে ওটা চিল্লাচিল্লি করছিস, আমার যে সাংবিধানিক অধিকার দাবি দাবা এলের কথা তুলে ধরছিস। আরে ভাই, মহারাজ বিগত দিন থেকে যে প্রস্তাবগুলা পার্লামেন্ট হাউসত অর্থাৎ রাজ্যসভা তুলে ধরছে, ওই প্রস্তাবগুলোর মধ্যে কোনটা প্রস্তাব কার্যকরী করছে রে বিজেপি সরকার? করছে একটা দেখাও নিশীথ স্যার, কথাগুলো শুনে ধরছিস তো? একটা প্রতিশ্রুতি কার্যকরী করছে মহারাজ যে আলোচনা ওটা প্রস্তাবগুলা তুলে ধরছে পার্লামেন্টত রাজ্যসভা। এগুলোর মধ্যে যে স্ক্রিনশটটা আমি মোবাইলত দিছুম দেখো, এগুলোর মধ্যে একটা প্রস্তাব উমরা কার্যকরী করছে বিজেপি সরকার। তাহলে ভোটের রাজনীতি কায় করে? পশ্চিমবঙ্গ সরকারের কথা বাদে দাও। আরে তোমরা কোটে কেন সাধু রে? ওই কার আগত দিলে কথা কইছি রে? আরে তোক এমপি থাকি শুরু করিয়া তোক স্বরাষ্ট্র মিনিস্টারের প্রতিমন্ত্রী বানাইল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। তারপরেও তুই কুচবিহারবাসীর সাংবিধানিক যেটা অধিকার, যেটা আমার দাবি দাবা, হ্যাঁ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন মোতাবেক যেটা আমার দাবি দেওয়া, আমার যেটা অধিকার, ওই অধিকারের কথাগুলা ওটা কিনা তুলে ধরছিস। মহারাজ যে কথাগুলা তো কয় ওই কথাগুলা ওটা তুলে ধরছিস। ধরিস নাই, তুই ঝোলা ধরা হচ্ছিস। মোহন ভাগবতের না চেলা গিলেন না ঝোলা ধরা? মোহন ভাগবতের চেলাকে জানিস? অমিত শাহ, নরেন্দ্র মোদী, হ্যাঁ সমী ভট্টাচার্য হইলে হচ্ছে চেলা, বড় বড় চেলা। আর ওইলে চেলার না ব্রাহ্মণের না ঝোলা ধরা, ব্রাহ্মণের না ঝোলাটা তোর হাতত দিছে আর ওই ঝোলা ধরি বেড়াস। হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানাইল, বহু আশা নিয়া কুচবিহারবাসী তোকে বানাইল, দায়িত্ব দিল। হ্যাঁ, তুই দায়িত্ব পালন করছিস। আরে এই অবধি একটা প্রস্তাব তোমরা কার্যকরী করছেন করেন নাই। তারপরে কি কইছেন? বিজেপি মানে পশ্চিমবঙ্গ সরকার ল অ্যান্ড অর্ডার মানে না। হ্যাঁ, আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার না হয় ল অ্যান্ড অর্ডার মানে না, তোমরা বিজেপি সরকার ল অ্যান্ড অর্ডার মানেন, সংবিধান মানেন। এই সংবিধানের চেয়ারত বসিয়া কয়টা সংবিধানের কাজ করছেন রে? কুচবিহারবাসীর সম্বন্ধে কয়টা কাজ করছেন রে? কার্যকরী কয়টা করছেন? ওই কয়টা করছেন? ল অ্যান্ড অর্ডার কাক কয় রে? সংবিধানের দোয়াই দিয়ে তোমরা টোটালে অসাংবিধানিক কাজ করেন, রাজনীতির দোয়াই দিয়ে টোটালে কূটনীতিক পলিটিক্স করেন, পলিটিশিয়ান করেন। কুচবিহারবাসী কি বোকা পাইছেন? তোমরা কুচবিহারবাসী বোকা পাইছেন? আর কত ধাপ্পাবাজি করবেন রে? হ্যাঁ, তারপরে কি কইছে? হ্যাঁ নিশীথ স্যার, তোর একটাই কাজ হয়েছে, তুই খালি ব্রাহ্মণের না ঝোলা ধরা হচ্ছিস, এইটাই তোর পরিবর্তন হয়েছে। এই এমপি থাকি তোকে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বানা হল, তুই কুচবিহারবাসী নিয়ে একটাও কাজ করিস নাই, একটা তুই কার্যকরী করি পাইস নাই ভারত গভর্নমেন্টের দ্বারায়। আর মহারাজ যে কথাটা কইছে একটাও কার্যকরী করেন নাই, তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটাও কার্যকরী করে নাই। তারপরে কি কইছে? যে পশ্চিমবঙ্গের মানুষ নাকি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এক হয়েছে, মানে বিজেপির ঝান্ডার তল যাচ্ছে, মানে পশ্চিমবঙ্গের মানুষ সবাই এক হয়েছে।
সেটা কায় কায় ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য সবাই এক হয়েছে বিজেপির ছত্র ছায়া দিচ্ছে। আচ্ছা যদি বিজেপির ছত্র ছায়ার আসি থাকে এতই তোমার বাজার রমরমা, তাহলে বাইরের রাজ্য থেকে তোমরা ধার করিয়া মানসি কিরিয়ে নিয়ে এখানে ব্রিগেড সমাবেশের মাঠ ভরাইলেন। এই তোমার লজ্জা আছে না নাই রে? আর ঘ্যাক ঘ্যাক করিয়া মিটুন স্যার হাসে। তোমার কমন সেন্স নাই, সাধারণ জ্ঞান নাই। এই সাধারণ জ্ঞানের তোমার খুব অভাব। তোমার এতই বাঙি ফাটা, তোমার পশ্চিমবঙ্গত বিজেপির এতই মানে দপদপানি, তাহলে তোমরা বাইরের রাজ্য থাকি ইয়া ট্রেনের মাধ্যমত বাসের মাধ্যমত কেমন করিয়া লোক কিনিয়ে আনিয়া ব্রিগেডের মাঠ ভরাইলেন। আর ওই সভাত ওই ব্রিগেড সমাবেশের মাঠত ভারতের প্রাইম মিনিস্টার উপস্থিত ছিল, অথচ লোক নাই, ধার করে কিনিয়ে নিয়ে লোক মাঠ ভরান। তা তোমার লজ্জা নাই রে? প্রাইম মিনিস্টারের লজ্জা নাই? আর মানসিক এগুলো কি জ্ঞান দেন রে? তারপরে কি কইছে, অত্যাচারী সরকারকে নাকি বিদায় জানাবে। আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার অত্যাচারী সরকার মানলুম, ওটা সবাই জানে। আচ্ছা তোমরা কোটে কেন শুদ্ধচারী সরকার? তোমরা শুদ্ধচারী? এপস্টিন ফাইলত যার নাম আছে, হ্যাঁ, ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদীর এপস্টিন ফাইলত নাম আছে, ওইটা ভারতের মিডিয়া চ্যানেল গুলো দেখায় না, পশ্চিমবঙ্গের মিডিয়া গুলো দেখায় না। এটা সোশ্যাল মিডিয়ার হাইলাইট হবার লাগছে, বাইরের মিডিয়ার হাইলাইট হয়েছে। তোমার লজ্জা আছে না নাই রে? তারপরে কি কইছে যে উত্তরবঙ্গ বিগত ইলেকশনত উত্তরবঙ্গ থাকি গতবার নাকি 52টা সিটের মধ্যে 34টা পায়। হ্যাঁ 34টা পাইছেন, এইবারে নাকি 52টার মধ্যে 50টায় পাবেন। এটা কি বাস্তব? এটা কি সম্ভব? আচ্ছা নিশীথ স্যার কি ওই দিনতে হাঁটি গিতে কি নিন্দতে কি ধান্দা দেখে নাকি? এটা কি সম্ভব? আচ্ছা এটা করি দেখাইস তো, তোর কত বড় দম আমরা দেখবো। তারপরে কি কইছে, হ্যাঁ ডাবল ইঞ্জিন সরকার। আচ্ছা তোমরা ডাবল ইঞ্জিনের সরকারের এত গুণগান করেন, আচ্ছা ডাবল ইঞ্জিন সরকারের ডেফিনেশন জানেন? আচ্ছা ডাবল ইঞ্জিন সরকারের ডেফিনেশন পরে মুই শুনি নিম, কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা ডাবল ইঞ্জিন সরকার যে রাজ্যগুলো আছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার, আচ্ছা ওই রাজ্যগুলো ডাবল ইঞ্জিন থাকার পরেও ডাবল উন্নতি হয়েছে? হ্যাঁ অত্যাধুনিক উন্নতি করছেন রে, ওটাকার মানছি এলাও না খেয়ে বাইরের রাজ্য যে কাজ করি লেগছে। হ্যাঁ এলাও নারীর উপর নির্যাতন চলছে, ধর্ষণ চলছে, ওটাকার মানছি ওটাকার ভূমিপুত্র গিলা অধিকারের জন্য এলাও চিকড়ি না খাইছে। তোমার লজ্জা হয় না? তা ডাবল ইঞ্জিন সরকার থাকার পরেও ওটাকার ভূমিপুত্রর কিনেরে অধিকার থাকি তোমরা বঞ্চিত রাখছেন। ডাবল ইঞ্জিন সরকার থাকার পরেও ডাবল ভাবে বিকাশ কেন করেন নাই রে? তারপরে কি কইছে, কথায় কথায় হিন্দু সনাতনী কথায় কথায় তোমরা হিন্দু সনাতনীর ধ্বনি দেন। আর এই হিন্দু সনাতনীর ধ্বনিটা কত বড় সমাজত কত বড় বিভেদ সৃষ্টি করি লেগছে। হ্যাঁ কত বড় দাঙ্গা লাগেন লাগছে এই শব্দটা তোমরা জানেন? এই ভারতবর্ষত খালি হিন্দু সনাতনী গিলে বাস করে আর কাউ নাই। এই কথাটা তোমরা গিয়ে ধ্বনি দেন, এই হিন্দু সনাতনী ধ্বনিটা দেওয়ার পরে তোমরা কত বড় সমাজটা মানে কত বড় লাফড়ার দাঙ্গা লাগে লেগছেন জানেন তোমরা? তারপরে কি কইছে, যোগীজি নাকি হিন্দুদের নিয়ে বলেছেন জিতনা বাটোগে উতনা কাটোগে। হ্যাঁ যোগীজি এই কথাটা কইছে। আচ্ছা এই বাটাবাটির রাজনীতি পলিটিক্সটা কায় করে ভাই? এসটি এসসি ওবিসি এই বাটাবাটিটা কায় করছে রে? তুই যার না ঝোলা ধরছিস ব্রাহ্মণ গিলেন না, মোহন ভাগবত, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, তোর অমিত শাহ এলেন না ঝোলা ধরছিস তুই। বাটাবাটি করছে রে ভারত তাক, এইলে ভারত অখণ্ড ভারতটা একটা কয়েক খণ্ড বানি ফেলাইছে, ভারতবাসী গিলা একটা কয়েক ভাগে ভাগ করে ফেলাইছে। বাটাবাটি কাই করছে? ইমরাই করছে রে, যেগুলোর পাশত তুই ঝোলা ধরছিস। হ্যাঁ আরো যোগী কি কইছে, জিতনা বাটকে উতনা কাটকে, এইলে কাক শুনেছিস রে? তারপরে কি কইছে যে তাহলে হিন্দু কায় করে? হ্যাঁ হিন্দু কায় করে? তোমরাই করি লিখছেন। তারপরে দেখ এমন পরিবর্তন যাত্রা মানে বাইর করিছেন যে বাইরা থাকি মানছি আনিয়া মাঠ ভরান। আরে এমন পরিবর্তন মানছি বুঝি গেছে যে তোমার পরিবর্তনের নাম করিয়া তোমরা যে অরাজকতা ফেলে লেগছেন সমাজ ব্যবস্থাত। তোমার আইসে দিনত তোমার কোনো খাওয়া নাই, আইসে দিনত তোমার যে কর্ম করছেন তার ফল সুনিশ্চিত, ওইটা ভোগ করাই খাবে, এটা ফুল অ্যান্ড ফাইনাল। ওই জন্য হিন্দিতে কইছে জয়সা করনি বয়সা ভরনা পারেগা, ওইটা হবার যাবা লাগছে। আর সত্য তোমাকে ছাড়িবে না। হ্যাঁ দুষ্ট দমন হবে, শিষ্টের পালন হবে, এটা ফুল অ্যান্ড ফাইনাল। তাহলে কুচবিহারবাসী তোমরা বুঝলেন নিশীথ স্যারের কেমন লজিক, কেমন যুক্তি। এটা কি বাস্তব? পশ্চিমবঙ্গ সরকার না হয় ভোটের রাজনীতি নিয়ে রাজবংশী ব্যবহার করছে, বিজেপি সরকার না করে ভোটের রাজনীতি কোন সরকার নাই করে? কংগ্রেস থেকে শুরু করিয়া সিপিএম থেকে শুরু করিয়া বর্তমান টিএমসি থেকে শুরু করিয়া বর্তমান যে বিজেপি আছে, বিজেপি সরকার কি আমার কোলার তুলি নিছে রে? নিছে? খালি ব্যবহার করছে, ইউজ করছে। তাহলে আমার অধিকার আমাকে নেওয়া হবে। সবাই এক কাট্টা হও। জয় শিবচন্ডী, জয় অনন্ত মহারাজের জয়।